গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে ইসরায়েলের অর্থনীতিতে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসার প্রতিষ্ঠান। এখন পর্যন্ত অধিকৃত অঞ্চলে বন্ধ হয়ে গেছে ৪৬,০০০ ইসরায়েলি কোম্পানি। আল মায়াদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত অঞ্চলে ৭৭% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫,০০০ই ছিল ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ ৫ জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। এমনকি চলতি বছরের শেষ নাগাদ ৬০,০০০ ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে। ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, সুদের উচ্চ হার, কাঁচামালের ঘাটতি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ। সবচেয়ে ঝুঁকিতে আছে নির্মাণ ও আবাসন খাত, সিরামিক, আসবাবপত্র, গৃহস্থালী, বিনোদন এবং বিল্ডিং উপকরণ প্রস্তুতকারীর প্রতিষ্ঠান। হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে লেবাননের সঙ্গে যে কোনো পূর্ণমাত্রার যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে বলেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যম মারিভের প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহ সম্প্রতি তাদের হুদহুদ ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো, যেমন তেল শোধনাগার এবং গ্যাস ট্যাঙ্কগুলোতে যে কোনো সময় আক্রমণ করতে পারে। অন্যদিকে ইয়েমেনি সামরিক বাহিনী ও হুতিদের নৌ অভিযানও ইসরায়েলের অর্থনৈতিক ধ্বংসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। ইসরায়েলি সূত্র মতে, হুতিদের হামলার ফলে দেশটির প্রধান বন্দর ইলাতের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৩ সালের শেষ মাসগুলোতে ইসরায়েলের জিডিপি প্রায় ২০% কমে গেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।